হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শুরু করছি রেশিও এন্ড প্রপোর্শন সেকেন্ড ক্লাস। রেশিও এন্ড প্রপোর্শন সেকেন্ড ক্লাসে আমরা প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশনের কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এ অ্যান্ড বি দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে। এ অ্যান্ড বি বলা আছে দুটো নাম্বারের সাথে আমি যদি এক্স অ্যাড করে নিই, নতুন রেশিও কি হয়? নতুন রেশিও সাপোজ সি অ্যান্ড ডি হয়। এটাকে তাহলে আমরা নর্মাল যে পদ্ধতিতে যদি আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি, কি হয় যে ফার্স্ট রেশিও ছিল এ ইজ টু বি, সেকেন্ড এক্স অ্যাড করার পর সেকেন্ড রেশিও হয়ে যাচ্ছে সি ইজ টু ডি। তাহলে আমরা করি কি, এ নাম্বার ছিল তার সাথে আমি অ্যাড করছি এক্স, বি নাম্বার ছিল তার সাথে আমি অ্যাড করছি এক্স। এই দুটো অ্যাড করার পর নতুন যে রেশিও হচ্ছে সেটা হচ্ছে সি ইজ টু ডি। এখানে আমরা লিখছি সি ডি। এটা যদি ক্যালকুলেশন করি, কোনাকুনি মাল্টিপ্লাই করি, তাহলে কি হচ্ছে আমাদের এডি প্লাস এক্স ডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস সি এক্স। এটা যদি আমরা একটু সরল করে নিই, হয় এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু সি এক্স মাইনাস এক্স ডি। এরকমভাবে আমরা ক্যালকুলেশন করে এক্সের ভ্যালুটা ক্যালকুলেশন করতেই পারি। যে দেওয়া থাকে তাহলে কি, দুটো নাম্বারের রেশিও দেওয়া থাকে, কোনো একটা নাম্বার সাপোজ এক্স অ্যাড করার জন্য নতুন যে রেশিও হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সি ইজ টু ডি। তাহলে কোশ্চেন আমাকে জানতে চায়, অ্যান্সার আমাকে জানতে চায় যে কত নাম্বার অ্যাড করা হয়েছিল। তাহলে এরকম ক্যালকুলেশন করে আমরা ওই নাম্বারটা ক্যালকুলেশন করতে পারি। এবার দেখছি এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে করি তখন কীভাবে হয় সেটা আমরা দেখার চেষ্টা করছি। এ বি রেশিও যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিচ্ছি ফার্স্ট, সেকেন্ড যে রেশিও দেওয়া ছিল সিডি সেটা আমরা লিখে নিচ্ছি সেকেন্ডে, অ্যান্ড অ্যাড করছিলাম আমরা এক্স। ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন কী করছি, কীভাবে, এখানে আমরা কোনাকুনি মাল্টিপ্লাই করে নিই। এর সাথে ডি মাল্টিপ্লাই করছি, সি এর সাথে বি মাল্টিপ্লাই করছি এবং তাদের ডিফারেন্স নিয়ে নেব। তারপর ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটোটা। তাহলে কি হচ্ছে এখানে, এ ইন্টু ডি ডিফারেন্স সি ইন্টু বি ইজ ইকুয়াল টু নিচের যে দুটো ভ্যালু আছে তাদেরও কোনাগুনি মাল্টিপ্লাই করে নেব। কী হচ্ছে তাহলে এখানে, সি ইন্টু এক্স ডিফারেন্স এক্স ইন্টু ডি। তাহলে দেখো এখানে যে ভ্যালুটা এসছে ওটা ঠিক আগের যে নর্মাল পদ্ধতিতে যেটা আমরা ক্যালকুলেশন করছিলাম তার সাথে কিন্তু সমান। তাহলে কি করছি আমরা, ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতিতে কোনাকুনি মাল্টিপ্লাই করছি এবং তাদের ডিফারেন্স নিচ্ছি। দেখো এই পদ্ধতি ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি যদি আমরা ইউজ করি সেটা কি হয়, নর্মাল যে পদ্ধতি তার থেকে অনেক ইজি হয়। এবার এই যে প্রসেসটা সেটা অনেক ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন কিছু কোশ্চেন সলিউশন করে নেব। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, দ্য টু নাম্বার আর ইন রেশিও 5:7, if 9 is subtracted from each of them their ratio became 7:11, the difference of the number is, মানে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7, প্রত্যেকটি থেকে আমি যদি 9 বিয়োগ করে নিই তাদের নতুন অনুপাত হয় কি 7:11। তাহলে সংখ্যা দুটির পার্থক্য অথবা জানতে চাওয়া হয় সংখ্যা দুটি কী কী। তাহলে এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতিতেই ক্যালকুলেশন করার চেষ্টা করব। কী দেওয়া আছে রেশিও, দেওয়া আছে আমাদের 5:7, নতুন রেশিও কী দেওয়া আছে 7:11। কী করছি আমরা এখানে, 9 যদি মাইনাস করে নিই তখন এই রেশিও আসছিলো, তাহলে এখানে আমি 9 লিখে নেব। এবার একটা জিনিস মনে রাখবে যে এই যে 9 দুটো থেকে আমি মাইনাস করছি, সেই জন্যে এই যে মাইনাস, এখানে -9 লেখার দরকার নেই। যদি দুটো অ্যাড বা দুটো মাইনাস করি তখন কিন্তু আমাদের এই সাইন দেওয়ার দরকার নেই। কিন্তু কিছু কোশ্চেন আছে যদি হয় একটাতে আমি অ্যাড করছি অন্যটা থেকে মাইনাস করছি তখন কিন্তু এখানে মাইনাস দেওয়াটা মানে সাইন দেওয়াটা অ্যাকচুয়ালি জরুরি। ধরুন আমি এখানে ফার্স্ট নাম্বারের সাথে +9 করছিলাম তখন আমাকে প্লাস দিতে হতো, যদি আমি মাইনাস করতে চাই সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে তখন কিন্তু আমার সাইনটা দিতে হয়।
যদি দুটোই সেম থাকে মানে বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু সাইন দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। এবার কোনাকুনি মাল্টিপ্লাই করি, কোনাকুনি মাল্টিপ্লাই করে ডিফারেন্সটা নেব। তাহলে হচ্ছে 5 ইন্টু 11 ডিফারেন্স 7 ইন্টু 7। দেখো কী হচ্ছে তাহলে, 5 ইন্টু 11 ইজ ইকাল টু 55, 7 ইন্টু 7 ইজ ইকাল টু 49, ইজ ইকাল টু তাহলে কত হচ্ছে 6। সেকেন্ড নিচের দিকে যেটা আছে, নিচের যদি ওটা আমরা ক্যালকুলেশন করি কি হচ্ছে 7 ইন্টু 9, 7 ইন্টু 9 ডিফারেন্স 9 ইন্টু 11 ইজ ইকুয়াল টু 63 মাইনাস 99 ইজ ইকুয়াল টু, যদি ক্যালকুলেশন করো তোমরা এটা ডিফারেন্স নিচ্ছে হয় 36। তাহলে কি হচ্ছে, ফার্স্ট দুটো কোনাকুনি মাল্টিপ্লাই করলে আমাদের আসছে ডিফারেন্স 6, সেকেন্ড দুটো কোনাকুনি মাল্টিপ্লাই করলে আমাদের ডিফারেন্স আছে 36। কি করবে, এই যে ফার্স্ট যে ডিফারেন্সটা ছিল সেটাকে ধরে নেবে ইউনিট, তাহলে 6 ইউনিট ইজ ইকুয়াল টু কী হচ্ছে, নিচের যে ডিফারেন্স সেটা হচ্ছে 36, তাহলে 1 ইউনিটের ভ্যালু কী হচ্ছে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। এবার দেখো আমাকে কি জানতে যাচ্ছে, সংখ্যা দুটির পার্থক্য কত। এখানে যদি সংখ্যাগুলো নির্ণয় করতে বলা হতো, ফার্স্ট নাম্বার কী ছিল 5, তাহলে 5 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু ছিল 6, তাহলে 5 ইউনিটের ভ্যালু হয়ে যাবে আমার কত, 5 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 30। সেকেন্ড নাম্বার ইন্টু 6 যদি করে নিই হয়ে যায় 42। তাহলে আমার ফার্স্ট নাম্বার হচ্ছে 30 অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে 42। তাহলে নাম্বার দুটির ডিফারেন্স কী হবে, 42 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 12। তাহলে আমার অ্যান্সার হবে এখানে 12। সেকেন্ড কোশ্চেন দেখো কি দেওয়া আছে, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 5:8 if 5 is added to the first number and 6 is subtracted from the second number, their ratio became 5:6। দুটি সংখ্যা তাদের অনুপাত আছে 5:6, ফার্স্ট নাম্বারের সাথে 5 অ্যাড করা হচ্ছে, সেকেন্ড নাম্বার থেকে 6 মাইনাস করা হচ্ছে, তখন হচ্ছে নতুন রেশিও হয়ে যাচ্ছে 5:6। আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমি করে নেবো হচ্ছে যে রেশিওগুলো লিখে নেব। 5, 8, সেকেন্ড রেশিও দেওয়া ছিল 5, 6। দেখো এই ক্ষেত্রে কি দেওয়া আছে, একটা নাম্বার অ্যাড করা হচ্ছে, অন্য নাম্বার মাইনাস করা হচ্ছে, এই ক্ষেত্রে আমাকে কিন্তু সাইনটা দিতে হবে। তাহলে অ্যাড করা হচ্ছে মানে আমি +5, সেকেন্ড ক্ষেত্রে 6 মাইনাস করা হচ্ছে, এই জন্যে -6। আবার বলছি দুটো যদি সেম হতো, বাড়ানো হতো বা কমানো হতো, তার ক্ষেত্রে কিন্তু এই যে প্লাস মাইনাস সাইন আমার দেওয়া দরকার ছিল না, যেহেতু এখানে একটা বাড়ানো হচ্ছে অন্যর ক্ষেত্রে কমানো হচ্ছে, সেই জন্য আমাকে মাইনাস সাইনটা দিতে হচ্ছে। এবার আমরা কোনাকুনি মাল্টিপ্লাই করে নেব, 5 ইন্টু 6 ইজ ইকাল টু 30, ডিফারেন্স করবো 5 ইন্টু 8, এটার মধ্যে ডিফারেন্স করলে হচ্ছে আমার কি 10, তাহলে আমার হচ্ছে 10 ইউনিট ইজ ইকুয়াল টু কী হবে, নিচেরগুলো মাল্টিপ্লাই করব। দেখুন নিচে মাল্টিপ্লাই করলে হচ্ছে 5 ইন্টু -6 ইজ ইকুয়াল টু -30, অ্যানাদার হচ্ছে 5 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 30। তাহলে দেখো একটা 30 হচ্ছে, একটা -30 হচ্ছে, তাদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হয় 60, তাহলে 1 ইউনিট আমার হয়ে যাবে এখানে 6। এবার আমাকে জানতে চাওয়া হচ্ছে নাম্বার দুটি কী কী। দেখো নাম্বারগুলো রেশিও কী ছিল, 5 and 8, 1 ইউনিটের ভ্যালু কী হচ্ছে 6, তাহলে ফার্স্ট নাম্বার হয়ে যাবে কি 5 ইউনিট, মানে 5 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 30। সেকেন্ড নাম্বার 8 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 6, সেই জন্য 8 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 48। তাহলে আমার অ্যান্সার কী হচ্ছে 30 and 48, অপশান সি। কোশ্চেন নাম্বার 3 দেখো কী দেওয়া আছে, A and B have monthly income in ratio 5:6, monthly expenditure 3:4, they save 1800 and 1600 respectively. Then find the monthly income of B. A and B দুটো ব্যক্তি দেওয়া আছে, তাদের মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 5:6, মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে 3:4, এবং তাদের সেভিংস দেওয়া আছে 1800 এবং 1600। এবার দেখো
কোনো ব্যক্তি তার যদি আয় থেকে মানে ইনকাম থেকে যদি আমি এক্সপেন্ডিচার বাদ দিই তখনই কী থাকে, তাদের সেভিংস থাকে। তাহলে ইনকামের রেশিও কী দেওয়া ছিল 5-6, এক্সপেন্ডিচারের রেশিও কী দেওয়া ছিল 3-4। ফার্স্ট যে ব্যক্তি আছে তার সেভিংস দেওয়া আছে হচ্ছে যে 1800, সেকেন্ড যে ব্যক্তি দেওয়া আছে তার সেভিংস দেওয়া আছে 1600। এবার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে কোনাকুনি মাল্টিপ্লাই করে ডিফারেন্স করা। তাহলে কোনাকুনি মাল্টিপ্লাই করে ডিফারেন্স নাও, 5 × 4 = 20 অ্যান্ড 6 × 3 18। এদের ডিফারেন্স কত হচ্ছে 2 ইউনিট। নিচে যদি তুমি কোনাকুনি মাল্টিপ্লাই করো কত হচ্ছে 1800 × 4, এটা হবে 7200 অ্যান্ড 1600 × 3, এটা হচ্ছে কত 4800। এদের ডিফারেন্স করলে কত হচ্ছে, এই যে যদি ডিফারেন্স করো এদের হচ্ছে যে 2400। তাহলে হচ্ছে 2 ইউনিট সমানই 2400, 1 ইউনিট সমান হয়ে যাবে আমাদের 1200। জানতে চাওয়া হচ্ছিল বি এর মান্থলি ইনকাম কত। বি এর ইনকামের রেশিও দেওয়া ছিল 6 ইউনিট। তাহলে 6 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1200, 6 ইউনিটের ভ্যালু ক্যালকুলেশন করলে 6 × 1200 = 7200। তাহলে হচ্ছে বি এর ইনকাম কত হবে 7200। কোশ্চেন নাম্বার 4 দেখো, দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ 2 ব্রাদার্স ইজ 1:2. 5 year back the ratio was 1:3. হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 5 year? দুই ভাইয়ের বর্তমান বয়সের রেশিও দেওয়া আছে 1:2। 5 year এগো তাদের রেশিও দেওয়া ছিল 1:3। তাহলে 5 year পর তাদের হচ্ছে রেশিওটা কী হবে। দেখো এই ক্রস মাল্টিপ্লিকেশান মেথড ইউজ করেও আমি এজ রিলেটেড অনেক প্রবলেমই আমি সলিউশন করতে পারবো। কীভাবে আমি দেখে নিচ্ছি। ফার্স্ট রেশিও দেওয়া ছিল আমার 1:2। 5 year ব্যাক তাদের রেশিও কী আছে 1:3। তাহলে কী করছি আমি 5 year ব্যাক, সেই জন্য আমি লিখে নিচ্ছি 5। এবার আমি করব ক্রস মাল্টিপ্লিকেশান। ক্রস মাল্টিপ্লিকেশান কী হচ্ছে 1 × 3 1 × 2, ডিফারেন্স করলে কী হয় 3 - 2 = 1। তাহলে আমি লিখব 1 ইউনিট নিচের ক্ষেত্রে যদি কোনাকুনি মাল্টিপ্লাই করি 5 × 1 5 × 3 মানে হচ্ছে 5, আরেকটা হচ্ছে 15। এদের ডিফারেন্স কী হচ্ছে আমার 10। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 10। আমাকে বলছে 5 year পর তাদের হচ্ছে বয়সের অনুপাত কত। দেখো আমি তাদের তাহলে প্রথমে প্রেজেন্ট এজটা ক্যালকুলেশন করে নিই। প্রেজেন্ট এজ কী দেওয়া ছিল 1:2 রেশিও, 1 ইউনিটের ভ্যালু 10। তাহলে ফার্স্ট যে আছে তার যে এজ হবে সেটা হচ্ছে × 10, মানে 10 হচ্ছে। সেকেন্ড যে আছে তার সাথে যদি আমি 10 মাল্টিপ্লাই করে নিই তার এজ হচ্ছে 20। তাহলে তাদের প্রেজেন্ট এজ হচ্ছে 10 and 20। আমাকে জানতে চাওয়া হচ্ছে 5 year পর তাদের বয়সের অনুপাত কত। তাহলে দেখো প্রেজেন্ট এজ 10 and 20, 5 year পর তাদের বয়স কত হবে 10 + 5। অন্যজনের বয়স কী হবে 20 + 5। তাহলে রেশিও হচ্ছে 15:25 = ক্যালকুলেশন যদি করো 5 দিয়ে কেটে যাবে 3:5। তাহলে 5 year পর তাদের বয়সের যে রেশিও সেটা হয়ে যাবে 3:5। কোশ্চেন নাম্বার 5 দেখো দেওয়া আছে, দ্য রেশিও অফ এজ অফ রাম অ্যান্ড রহিম 10 year ago was 1:3 and 5 year hence the ratio will be 2:3. then their present age ratio, then find their present age ratio। মানে কি 10 বছর আগে তাদের অনুপাত দেওয়া ছিল 1:3, 5 বছর পর তাদের অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে তাদের বর্তমান অনুপাত কত হবে। সেম ক্রস মাল্টিপ্লিকেশন মেথড 1:3 ফার্স্ট রেশিও, সেকেন্ড রেশিও 2:3। এবার আমাকে একটা জিনিস দেখে নিতে হবে যে একটা আছে 10 বছর আগে, সেকেন্ড দেওয়া আছে 5 বছর পর, মানে তাদের মধ্যে গ্যাপ কী হচ্ছে। একটা হচ্ছে যে এটা যদি প্রেজেন্ট হয়, একটা হচ্ছে 10 বছর আগে, অন্যটা হচ্ছে 5 বছর পর, মানে এদের মধ্যে ডিফারেন্স কী হচ্ছে 15। তাহলে এখানে আমি 15 লিখে নেব। এবার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশান যেরকম করা হয় 1 × 3 - 2 × 3 কত হচ্ছে তাহলে
3, অন্যটা হচ্ছে 6, এদের মধ্যে ডিফারেন্স কি 3। নিচের যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো কি হচ্ছে 15 ইন্টু 2 মানে হচ্ছে যে 15 ইন্টু 2 ইজ ইকাল টু 30, 15 ইন্টু 3 ইজ ইকাল টু 45, এটা ডিফারেন্স কি হচ্ছে 15। তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করি, উপরের যে ভ্যালুটা আমাদের যে ডিফারেন্সটা আছে সেটা আমি লিখি ইউনিট, তাহলে 3 ইউনিট ইজ ইকুয়াল টু কী হচ্ছে 15, ইজ ইকুয়াল টু 15, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে আমার 5। এবার দেখো এখান থেকে ডাইরেক্ট আমি কিন্তু প্রেজেন্ট এজ পাবো না, কারণ প্রেজেন্ট এজের রেশিও দেওয়া নেই। কিন্তু দেখি আমাদের যে ফার্স্ট রেশিও দেওয়া আছে এটা কিন্তু 10 বছর আগের রেশিও, তাহলে তাদের 10 বছর আগের এজগুলো কী হবে, একজনের হয়ে যাবে 5, অন্যজনের হয়ে যাবে 15। আমাকে জানতে চাওয়া হচ্ছে তাদের প্রেজেন্ট এজের রেশিও কত। তাহলে একজনের হচ্ছে 10 বছর আগের এজ হচ্ছে 5, অন্যের হচ্ছে 15, তাহলে এর সাথে যদি আমি 10 অ্যাড করে নিই হয়ে যাবে সেটাই কি, সেটা হবে প্রেজেন্ট এজ। তাহলে 5-এর সাথে যদি 10 অ্যাড করি হয়ে যাবে 15, অন্যজনের কী হবে, অন্যজনের হবে যদি 10 অ্যাড করে নিই হয়ে যাবে 25। তাহলে এটা রেশিও করলে কী পাবো, তাদের প্রেজেন্ট এজের রেশিও 15:25, একটু সরল করে নিলে 5 দিয়ে কেটে যাবে, হয়ে যাবে 3:5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে ডি। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে 4 year ago দ্য এজ রেশিও অফ এ অ্যান্ড বি দেওয়া আছে 11:14, 4 year later দেয়ার এজ রেশিও বি 13:16, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ এ। মানে কি দেওয়া আছে, 4 বছর আগে এ বি এর বয়সের অনুপাত একটা দেওয়া আছে 11:14, 4 বছর পর তাদের বয়সের রেশিও দেওয়া আছে 13:16, তাহলে এর প্রেজেন্ট এজ কত। একই রকম কোশ্চেন, যেরকম আমরা 5 নম্বর কোশ্চেন করে এলাম সে একই রকম কোশ্চেন। তাহলে ক্যালকুলেশন আমরা কীভাবে করি, 11, 14, 13, 16, 4 বছর আগে আর 4 বছর পর তাদের মধ্যে গ্যাপ কী হয়ে যাচ্ছে, 8 ইয়ারের গ্যাপ হয়ে যাচ্ছে। এবার কোনাকুনি যদি মাল্টিপ্লাই করো, এখানে 13:14 মাইনাস 11:16, এটা যদি ক্যালকুলেশন করে দেখবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 6 ইউনিটের গ্যাপ হচ্ছে। তাহলে এটা 6 ইউনিট ইজ ইকাল টু, নিচে যদি কোনাকুনি মাল্টিপ্লাই করো 13 ইন্টু 8 মাইনাস 16 ইন্টু 8, এটা হয়ে যাবে তোমাদের 24। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 4। তাহলে 4 বছর আগে তাদের রেশিওটা দেওয়া ছিল, তাহলে 4 বছর আগে এর এজ হয়ে যাচ্ছে 44, কারণ 1 ইউনিট 4 দেওয়া ছিল, 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 44। তাহলে আমাকে প্রেজেন্ট এজ জানতে চাচ্ছিল, এই 44 যে এজ এটা কিন্তু 4 বছর আগের এজ, যদি আমি প্রেজেন্ট এজ করতে চাই তাহলে তার সাথে আমাকে অ্যাকচুয়ালি 4 অ্যাড করে নিতে হবে, হচ্ছে কি 48। তাহলে 48 হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 দেখো, দ্য প্রেজেন্ট এজ অফ ব্রাদার্স ইজ 36 and 50 years, আফটার হাউ মেনি ইয়ার্স দেয়ার এজ রেশিও বিকেম 3:4। মানে কি দেওয়া আছে, এখানে কোনো রেশিও দেওয়া নেই, একটা প্রেজেন্ট এজ দেওয়া আছে 36 and 50 ইয়ার, দুটো ভাইয়ের বয়স, এবং হচ্ছে যে কিছু সময় পর তাদের বয়সের অনুপাতটা আছে 3:4। তাহলে আমাকে জানতে চাচ্ছে যে কত সময় পর তাদের রেশিওটা হচ্ছে 3:4 হবে। এটা একদম ইজি ক্যালকুলেশন। কী দেওয়া ছিল তাদের 36 and 50, এটা তাদের প্রেজেন্ট এজ দেওয়া ছিল। নতুন যে এজের রেশিওটা হচ্ছে সেটা হচ্ছে 3 and 4। আমাকে জানতে চাচ্ছিল কত বছর পর, আমি কত বছর বলতে আমি এক্স ধরে নিচ্ছি, যদি আমি এক্স ধরে নিই সেই এক্সটা আমি নিজে লিখে নেব। এবার ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে নাও হচ্ছে কি 36 ইন্টু 4 মাইনাস 50 ইন্টু 3, এইটাই হবে কি এই নিচের যে মাল্টিপ্লিকেশান হচ্ছে তার সাথে ইকুয়াল, মানে হচ্ছে 3x মাইনাস 4x। এটা যদি ক্যালকুলেশন করে নাও, আচ্ছা এটা ডিফারেন্সও নিয়ে নিতে পারো, ডিফারেন্স যদি নিয়ে নাও তাহলে এক্সের ভ্যালু কী হয়ে যাবে, এক্সের ভ্যালু হবে 6। নাম্বার 8 দেখো দেওয়া আছে, দেয়ার আর 480 কয়েন ইন 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা কয়েন, and their value are proportional to 5:3:1, the number of coin in each case are। ধরে নাও একটা বক্স দেওয়া আছে, যে বক্সে টোটাল 480 কয়েন আছে। কী কী কয়েন আছে, কিছু 50 পয়সার কয়েন আছে, কিছু 25 পয়সার কয়েন আছে, কিছু 10 পয়সার কয়েন আছে। এবং এই যে 25 পয়সা, 10 পয়সা আর 50 পয়সা আছে, এদের ভ্যালু রেশিও দেওয়া আছে কি
5:3:1, কিন্তু আমাদেরকে এখানে টোটাল নাম্বারটা বলা আছে। তাহলে কী করতে হবে আমাদেরকে, এই যে ভ্যালু রেশিও আছে এই ভ্যালু রেশিও থেকে আমাদেরকে নাম্বার রেশিওতে কনভার্ট করে নিতে হবে প্রথমে। কীভাবে করব দেখে নাও। প্রথমে লিখে নিচ্ছি কী কী কয়েন দেওয়া আছে। 50 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে, আর একটা 10 পয়সার কয়েন আছে। কী রেশিওটা দেওয়া আছে আমাদেরকে, দেওয়া আছে হচ্ছে যে ভ্যালু রেশিও। ভ্যালু রেশিও আছে 5:3:1। আমরা এখান থেকে ক্যালকুলেশন করব নাম্বার রেশিও। সিম্পল জিনিস, দেখো ভ্যালু রেশিও 5 দেওয়া আছে, সেখান থেকে আমরা জানতে চাচ্ছি নাম্বার কত। তাহলে দেখো, যদি আমাকে 5 টাকা পেতে হয় কতগুলো 50 পয়সার কয়েন লাগবে, লাগবে আমাদের 10টা। যদি 3 টাকা পেতে হয় আমাদেরকে কতগুলো 25 পয়সার কয়েন লাগবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করে নেব, কারণ 4টে 25 পয়সা দিলে 1 টাকা হয়, তাহলে হচ্ছে এটা 12। যদি 1 টাকা পেতে হয় আমাদেরকে কতগুলো 10 পয়সার কয়েন লাগবে, সেটা হচ্ছে 10টা লাগবে, তাহলে হচ্ছে এটা 10। তাহলে তাদের নাম্বারের রেশিও কী হচ্ছে 10, 12 অ্যান্ড 10। তাহলে টোটাল ইউনিট কত হচ্ছে 10 + 12 + 10 = 32 ইউনিট। এই 32 ইউনিটই আমার দেওয়া আছে কি 480। 1 ইউনিট = 15। এবার জানতে চাওয়া হচ্ছিল 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার কয়েনের সংখ্যা কতগুলো। দেখো নাম্বার রেশিও আমাদের আছে 10, 12 অ্যান্ড 10। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15। তাহলে যদি আমি 15 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, সেটাই হবে আমাদের কি 50 পয়সার কয়েনের সংখ্যা। এটাকে যদি 15 দিয়ে তুমি মাল্টিপ্লাই করো হয়ে যাচ্ছে এটা 25 পয়সার কয়েনের সংখ্যা। এটা যদি তুমি 15 দিয়ে মাল্টিপ্লাই করো সেটা হয়ে যাবে 10 পয়সার কয়েনের সংখ্যা। তাহলে কী হচ্ছে 150, 180 অ্যান্ড 150। অপশান সি এটাই রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, ₹180 contained in a box consist of 1 rupee, 50 paisa, 25 paisa coin in the ratio 2:3:4, then what is the number of 50 paisa coin? 8 নাম্বারের যে কোশ্চেনটা করে এলাম সেই কোশ্চেনের মতোই একই রকম হবে এটা, কিন্তু সেখানে দেওয়া ছিল ভ্যালু রেশিও, এখানে দেওয়া আছে নাম্বার রেশিও। দেখো এখানে টোটাল আমার ভ্যালুটা দেওয়া আছে 180, কিন্তু আমাদেরকে যে রেশিওটা দেওয়া আছে সেটা নাম্বার রেশিও দেওয়া আছে। কী কী কয়েন দেওয়া ছিল আমার 1 রুপি কয়েন, 50 পয়সা কয়েন অ্যান্ড 25 পয়সা কয়েন। তাদের নাম্বার রেশিও দেওয়া ছিল আমাদের 2:3:4। যেহেতু আমাদেরকে ভ্যালুটা দেওয়া আছে তাহলে আমি তাদের ভ্যালু রেশিওটা ক্যালকুলেশন করে নেব। নাম্বার রেশিও ছিল, ভ্যালু রেশিও ক্যালকুলেশন করব। আচ্ছা দেখো 1 টাকার যে কয়েন দেওয়া আছে তার নাম্বার কত দেওয়া আছে 2। তাহলে দুটো যদি 1 টাকার কয়েন হয় তাহলে তার ভ্যালু কত হবে 2 টাকাই হবে। এবার 50 পয়সার কতগুলো কয়েন দেওয়া আছে 3টে, তাহলে তার ভ্যালু কী হবে 1.5 টাকা। 25 পয়সার কয়েন যদি 4টা থাকে তাহলে তার ভ্যালু কত হবে 1 টাকা। তাহলে রেশিও কী হচ্ছে ভ্যালু রেশিও 2:1.5:1। এটা যদি অ্যাড করে নাও 2 + 1.5 + 1 হচ্ছে যে 4.5। তাহলে 4.5 ইউনিট = অ্যাকচুয়ালি আমাদের দেওয়া আছে 180। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি ক্যালকুলেশন করো 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে আমাদের 40। এবার আমাকে কি জানতে চাওয়া হচ্ছিল, আমাদের কাছে জানতে চাওয়া ছিল 50 পয়সার কয়েনের সংখ্যা কত। 50 পয়সার কয়েনের নাম্বার কত আছে দেখো 3 ইউনিট। 3 ইউনিট দেওয়া আছে, আমি দেখাচ্ছি 3 ইউনিট দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 40, তাহলে 50 পয়সার কয়েন কতগুলো আছে যদি 40 দিয়ে মাল্টিপ্লাই করো হবে 120। তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে 120। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এই যে আমি ক্লাসগুলো করাচ্ছি প্রত্যেকটা ক্লাসেরই স্টাডি নোট আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল দ্য ফার্স্ট সারমন অফিসিয়াল চ্যানেলে পেয়ে যাবে সব কিছুই। এবং আমরা প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পর এখানে কিছু মক টেস্ট নেবো, অনলাইন মক টেস্ট। তোমরা যদি মক টেস্ট দিতে চাও বা স্টাডি নোট পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে।